কথা হচ্ছে এটা তার নিজের দেশের ভিতরে হচ্ছে, এটা তার নিজের আত্মরক্ষার জন্য, তার প্রতিরক্ষার জন্য সে করতে পারে, এটাতে আমাদের কোনো চিন্তা করার কিছু নাই। আমি আসতেছি সেটা, আমি সেই জায়গায় আসতেছি। সেটা হচ্ছে যে ভারত যেহেতু বাংলাদেশ এখন দুইটা জিনিস এখানে লক্ষণীয়। একটা হলো বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা চরম ভারত বিরোধিতা তাদের ভিতরে জেগে উঠেছে, কারণ গত 15 বছরে বাংলাদেশের যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য অধিকাংশ মানুষ মনে করে ভারত দায়ী, এবং যে কারণে ভারতের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। সুতরাং তারা আমাদের জন্য ভালো কিছু করবে এরকম আশা কেউ রাখে না। সুতরাং এটা একটা বন্ধু রাষ্ট্র, সো কল্ড বন্ধু রাষ্ট্র বলে ভারত সবসময় যে চিন্তা করতে থাকে, এই বন্ধু তারা রাষ্ট্রকে কখনো ভাবে নাই, দেশের মানুষকে কখনো ভাবে না, শুধু তারা আওয়ামী লীগকে ভেবেছে তাদের বন্ধু, এবং সেই হিসাবেই তাদের জন্যই তাদের যা কিছু করেছে সব ইনভেস্টমেন্ট বিহাইন্ড আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ দেশের অবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এতটাই বীতশ্রদ্ধ হয়েছে যে এই একটা দলের প্রধান, সমস্ত এমপি, ইভেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা মানুষকে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা এত বড়, ইটস কল রাউটিং আমাদের মিলিটারি ভাষায়। যখন ওই আপনি ইউ ডু অফেন্সিভ and defenders are actually not able to defend, they start running back. এবং এই যে প্রসেসটা যখন চলে তখন এটাকে বলা হয় রাউটিং। তো রাউটিং কন্ডিশনে আওয়ামী লীগ চলে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আওয়ামী লীগ লিডারশিপ অ্যাজ এ পার্টি has simply lost the moral ground to do politics in this country. That's my view. এটা আমার ভিউ। আপনারা অনেকেই একমত হতে পারেন, নাও হতে পারেন, ডাজন্ট ম্যাটার। সেকেন্ড হচ্ছে যে ইন্ডিয়ান ডিপ্লয়মেন্ট। ভারতের গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে সেই ব্যাপারে বাংলাদেশের কোনো অবস্থান নেই কেন? বাংলাদেশের কোনো না, বাংলাদেশ তো সবসময় এটার প্রতিবাদ জানিয়েছে, এবং এই যে কদিন আগে ডক্টর জাকির নায়েকের আসার ব্যাপারে যে ভারত বলেছে যে সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল, বাংলাদেশে আসলেই তাকে যেন হ্যান্ড ওভার করা হয়। তার আগে তো বাংলাদেশ হাসিনাকে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চেয়েছে। ডিড দে অ্যানসার? They did not কিন্তু ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চেয়েছে, আবার জাকির নায়েককেও তো আসতে না করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। জাকির নায়েক আসতে না করে হয়েছে পরে, সেটা পরের ব্যাপার। কিন্তু যখন জাকির নায়েকের আসার ব্যাপারে আলোচনা হয়েছে তখন তারা এই পয়েন্টটা রেইজ করেছে। তো বাংলাদেশ কিন্তু যদি সত্যিকারে জাকির নায়েককে যদি না এসে করে, তাহলে তারা ভারতের প্রতিবাদটাকে সম্মান করেছে। বাট ইন্ডিয়া ডিড নট রেসপেক্ট আওয়ার অপিনিয়ন। তার মানে হি ডাজন্ট ওয়ান্ট টু রেসপেক্ট তার নেইবার্স অপিনিয়ন। তারা আমাকে সেই দৃষ্টিতেই দেখে। আর নেক্সট পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশের এই অবস্থা রেসপেক্ট করে তাদের অপিনিয়ন। বাংলাদেশ বলেছে যে এই সরকার, এটা রেসপেক্ট বলবো না, আই উড সে আমি এটাকে বলি যে ইটস এ ডিপ্লোম্যাটিক জেস্টার, এ গুড জেস্টার অফ এ নেইবার, গুড জেস্টার অফ এ নেইবার, নাথিং মোর দ্যান দ্যাট। এটা এই কমপ্লিট ইন্ডিয়া যে পয়েন্টে দে হ্যাভ বিকাম অফেন্ডার, আমরা তো ওই অফেন্স করতে চাই না। উই ওয়ান্ট টু বি এ বেটার কান্ট্রি দেন আওয়ার নেইবার। আমি মনে করি গভর্নমেন্টের এই ডিসিশনটাই ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এখন আসি নেক্সট কথায়, যে ভারতের যে অবস্থানগুলি, এই অবস্থানগুলি এমন জায়গায়, একটা হচ্ছে কিষানগঞ্জ, একটা হচ্ছে চোপড়া এবং কিশোরগঞ্জে তাদের নতুন একটা মিলিটারি ইনস্টলেশন হচ্ছে, আর ধুবড়িতে আগের থেকেই ছিল, সেটাকে তারা হয়তো বা বিফ আপ করছে, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু না। আর ইন্ডিয়ার অ্যাকচুয়ালি যে থ্রেট, সেই থ্রেট অনুযায়ী তারা কোনো ফোর্স রিডাকশন তাদের নর্থ এন্ডে করতে পারবে না। ইট ইজ এন কনস্ট্যান্টলি দ্যাট পার্টিকুলার ফ্রন্ট ইজ আন্ডার টেনশন। দে সিম্পলি ক্যানট লিভ এনিথিং টু বিল্ড আপ এনি ফোর্সেস অ্যারাউন্ড বাংলাদেশ। আর বাংলাদেশের ব্যাপারে যেটা, বাংলাদেশ হ্যাজ গট হিজ ওন থিঙ্কিং হাউ টু ডিফেন্ড ইটস ওন কান্ট্রি। আমার মনে হয় কি মিলিটারি লিডারশিপ এই ব্যাপারে যথেষ্ট তারা প্রজ্ঞা দেখাতে সক্ষম, এবং সেই অনুযায়ী তারা তো আর কখনো বলে বেড়াবে না যে আমরা কি করছি আমাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, এটা বলার কথাও না। তবে আমি মনে করি যে এই যে ইন্ডিয়ান যে মিলিটারি ইন্টেলিজেন্সের ডেপুটি ডাইরেক্টর এসেছিল, আই থিঙ্ক তাকে হেলিকপ্টারে রাইড দেওয়া, ইট ওয়াজ আননেসেসারি ইন মাই ভিউ। আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করতাম না, এই প্রপোজিশন যেটা লেটস গো অ্যান্ড হ্যাভ এ লুক। নো,
I don't think that I am obliged to give him a exposure of my own land, যেটা তারা they are craze of getting the inside of our land. এটা আমি মেনে নিতে পারি নাই, এটা করা উচিত ছিল না আমার মতে। এখন the military authority knows যে তারা কেন করেছে। আমি এটার ব্যাপারে আর ডিবেটে যাব না এর বেশি। It is personally my opinion, and মিলিটারিতে এই সমস্ত ডিবেট কর্নেল দিদার খুব ভালো জানেন। প্রফেশনাল ম্যাটারে we always used to debate with each other, but we never lose respect for each other for doing the debate. Am I right, sir? Yes, you are right. আচ্ছা, এখন আমি পরের ব্যাপারটা আছি। সুতরাং এই ডেভেলপমেন্ট নিয়ে এত মানে চিন্তা করার কিছু নেই। তবে উই শুড নট গিভ আমাদের গার্ড আমাদের নামানো উচিত না। আমরা সবসময় আমাদের ফোকাসটা থাকা উচিত আমাদের সোভারেনিটি অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড হাউ টু ডিফেন্ড। আর এখানে কিন্তু ডিফেন্সের ব্যাপারটা অনেকে অনেক কথা বলে থাকে, ইন্ডিয়া অনেক বড় আর্মি, আমরা ছোট। কি উই নো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু ডিফিট ইন্ডিয়া। আমরা ওই ক্রাইটেরিয়া, উই ওয়ান্ট টু মিট দ্যাট ক্রাইটেরিয়া if there is any actually a military operation against Bangladesh. আচ্ছা, সিনেমার ব্যাপারে আমি বলি আপনার কথা। উনি খুব ভালো কথা বলেছেন একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের কালচার। এই ভাইয়ের কথাটা যদি আমি ধরে নিই, তাহলে তো উই ডোন্ট সি এনি রিয়েল পলিটিক্যাল কালচার ডেভেলপিং ইন দিস কান্ট্রি, বিকজ পলিটিক্যাল পার্টিরা আজ পর্যন্ত দে হ্যাভ নট গিভেন আপ দেয়ার পজিশন। তার অ্যাডভান্টেজেস পজিশন কখনো তারা ছেড়ে দেবে না। সুতরাং এই কন্টেনশনটা, এই যে পলিটিক্যাল ফিল্ডে দেখেন, আপনি একটা জিনিস দেখেন, 54 বছর পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা বলছি যে কি বলে আগুন জ্বালার কথা বলি। বের হইলে কিন্তু আমরা মশাল নিয়ে বের হই, এর গদিতে ওর গদিতে আগুন জ্বালায়। বাই উই আর নট আউটসাইডার। এখানে তো সবাই আমরাই, হয় মানে বিএনপি রুল করবে, না হলে আওয়ামী লীগ জামাত রুল করবে, অথবা এবি পার্টি রুল করবে, এনিবডি, অথবা এনসিপি রুল করবে। বাট একজন আরেকজনের গদিতে আগুন লাগানোর জন্য তো আমরা রাজনীতি করা উচিত না। এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত। যদিও সাইদ ভাই বলছেন এটা একদিনে চেঞ্জ হবে না, বাট কবে হবে ভাই? 54 বছর তো আমরা তো আর ওই 1872 1876 এর যুগে নাই। we are in the 21st century, and that too in the synthesizing কি বলে সিনথেটিক ইন্টেলিজেন্সের যুগে আসছে আমরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ পার হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু অনেকে বলছে এআই ইজ ডেড, সিনথেটিক ইন্টেলিজেন্স ইজ দি নিউ ক্রাইটেরিয়া for looking at the future. এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের এই কালচার কবে চেঞ্জ হবে? এই চেঞ্জ তো হবে না কোনোদিন। তাহলে আমরা কবে দেখবো? আমি তো আমার জীবন দশায় আমি দেখতে পারবো না, কারণ আমার ছেলের জীবন দশায় দেখতে পারবে কিনা আই হ্যাভ ডাউট, বিকজ ইট ইজ নেভার গোইং টু চেঞ্জ। আমার মনে হয় একটা সুযোগ ছিল টু প্রুভ। আর আমি একটা কথা বলি, নোট অফ ডিসেন্ট কিন্তু বিএনপি দেওয়া উচিত ছিল না। বরং আমি মনে করতাম, আমি যদি বিএনপি লিডারশিপ হতাম, আমি করতাম কি, আমি সব পলিটিক্যাল পার্টিদেরকে আমার কনফিডেন্সে নিতাম যে ভাই তোমাদের যা বলার আছে বলো আমাকে, আই উইল অ্যাকসেপ্ট অল ইউর পয়েন্ট এন্ড আই উইল ক্যারি ইট টু দি তোমাদের পক্ষ থেকে আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ দাও, আমরা সবাই মিলে গিয়ে প্রফেসর ইউনিটকে বলি এই জিনিস করে দেন আমাদেরকে। whereas BNP is giving কাকে অ্যাকচুয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছে? মানুষ তো তাকে নোট অফ ডিফেন্স দেওয়ার কথা। সে তো একটা পর্বতের মতো একটা পার্টি, আর সে কেন নোট অফ ডিসেন্স দেবে? ইটস এন ইনসাল্ট ফর হিমসেলফ। দ্যাটস হোয়াট ইজ মাই ভিউ। ছোট পার্টি নোট অফ ডিসেন্ট দিতে পারে, বড় পার্টি কাকে নোট অফ ডিসেন্ট দিবে? সে তো সবার নোট অফ ডিসেন্ট একসেপ্ট করার মতো, তার সেই শক অবজারভার সেরকম হওয়ার কথা। মানে আমি পলিটিক্স করি না ভাই, বাট দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট পলিটিক্স। বড় পার্টি হলো মানে অনেক বেশি সে ভূমিকম্প সহ্য করার ক্ষমতা থাকতে হবে তার, এবং সেই ভূমিকম্পকে অ্যাবজর্ব করে দেন দে উইল রিলিজ দ্য রেস্ট অফ দ্য থিং। এবং এটাতে সমস্ত পার্টি সবাই কিন্তু বিএনপির আন্ডারে কাজ করতে চেয়েছিল, বা তাকে নেতা মেনেই কাজ করতে চাচ্ছিল, বাট বিএনপি হ্যাজ জাস্ট গিভেন আপ। তাদের এই লিডারশিপ তারা হেলাই হারিয়ে ফেলছে আমি মনে করি, অ্যান্ড সামবডি এলস ইজ পিকিং আপ দি ব্যাটন। তো এই ভুলটা, এটার জন্য কিন্তু বিএনপিকে কিন্তু বহু পস্তাতে হবে। অ্যান্ড আই ফিল ভেরি সরি যে খালেদা জিয়ার মতো একজন লিডার, তো এরকম একটা সেলফলেস লিডার বেঁচে থাকা অবস্থায় বিএনপির এই অবস্থা দেখতে হচ্ছে। এবং উনি তো আল্লাহ উনাকে তো সুস্থ রেখে, আল্লাহ উনাকে মানে বাঁচিয়ে রেখেছেন হাসিনার পতন দেখাইতে, কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন, এই বিএনপির পতন যেন না দেখতে হয় ওনার।